মারা যাওয়ার ৪ দিনেও মেলেনি এক মুঠো মাটি। পরে নিরুপায় সন্তানরা মায়ের লাশ পানির মধ্যেই দাফন করতে বাধ্য হন। এমন ঘটনা ঘটেছে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলা বাগেরহাটে। জানা গেছে, গত রোববার রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন মেরেলগঞ্জ উপজেলার বারৈখালী ইউনিয়নের পায়লাতলা গ্রামের হোসেম আলী হাওলাদারের স্ত্রী উরফুল বেগম। তবে ঘূর্ণিঝড় রিমালে ঘরবাড়িসহ পুরো এলাকা পানিবন্দী থাকায় মায়ের লাশ নিয়ে চিন্তায় পড়েন সন্তানরা। পানি না কমায় ৪ দিন পর বাক্সে ভরে পানির মধ্যেই কবর দেওয়া হয় তাকে। যেদিন ঝড় শুরু হয়েছে সেই দিন রাত্রে আমার মা মারা যায়। পানিতে বাড়িঘর সব ভরে গেছে, কেউ সাথে যোগাযোগ করতে পারি নাই, খানা পিনা পাইতেছি না কোনোখানে। 3 দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, কিন্তু মায়ের কোনোখানে মাটিও দিতে পারি না, কেউ ডাকতেও পারি না, আনতেও পারি না, কোনোখানে যোগাযোগ করতে পারি না। আমি দাফন দিমু এমন জায়গা কোনো জায়গা কায়দা নাই, পানিতে সব ডুবে গেছে, কিন্তু এই পানির চাপে সব ভাসয়। হেয়ার পর এই দাফনে ফিনে আমি বহু চেষ্টা করছি, কোনো জায়গায় পারি নাই। যারে মধ্য এই বড় একটা খাট করছি, বরফ এই খাট করিয়া আমি এই খাটের মধ্যে পলিথিন দিয়া হেয়ার পর পানি টানছে পর এই গর্ত এই কবর করিয়া হেয়ের মধ্যে বাসকা থুইয়া হেয়ের পর থুইছি, থুইয়া দেই বাস্য ওঠে। হেয়ার পর আমরা সবে চাপে ধরিয়া সেই থুইয়া আটকাই টাটকাইয়া দাফন করিয়া আমরা থুই দিছি। জনপ্রতিনিধিদের দাবি, স্থানীয় খালের মুখে বাঁধ দেওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমাকে ওই জায়গায় একটা খাল আছে, ওই খালে বান্দা দিয়ে রাখছে, সরকারি খালে বান্দা দিয়ে রাখার পর এই পানি কোনো জায়গায় নামতে পারে নাই। না নামার পর তারপরে এই আজকে পানিটা একটু টানছে, যে টানার পর আবার কালকে গোসল করাইয়া বরফ দিয়া এরপর পলিথিনে রাখা হয়েছে, বাসকা খিলাইয়া এরপর এই ভিতরে রাখছে, বাসকার ভিতরে রাখিয়া এরপর এই দাফন দিছে। কোনো মুসলমান মারা গেলে দ্রুতই মৃত ব্যক্তির দাফন করা তার পরিবারের ওপর আবশ্যক হয়ে যায়। তবে মায়ের লাশ সময়মতো দাফন করতে না পারায় অনুতপ্ত উরফুল বেগমের সন্তানরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।